আমরা এসেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। সো আমাদের মেন মোটিভ ছিল প্রজেক্টের পিছিয়ে, সেটা হলো যে আমরা এমন একটি ডিভাইস বানাবো অন্ধদের জন্য, যেটা অন্ধদের আমরা যেভাবে স্বাভাবিক লাইফ লিড করি, অন্ধরা যেন, যারা ব্লাইন্ড, যারা অন্ধ, তারা যেন আমাদের মতো একটি স্বাভাবিক লাইফ লিড করতে পারে। সো আমরা তাদের এই কথা চিন্তা করে এমন একটি ডিভাইস তৈরি করেছি, যে ডিভাইসটি যেহেতু তারা চোখে দেখে না, তাদের একটা শক্তি হলো মুখ, তারা মুখে কথা বলে যে কোনো কাজ করতে পারে। সো আমরা এমন ডিভাইস তৈরি করেছি যে ডিভাইসটি ভয়েস কমান্ডের মাধ্যমে চলবে এবং ভয়েস কমান্ডের মাধ্যমে তার কিছু কাজ করে দিবে। এটার মধ্যে আমাদের 13টি ফিচার্স আছে। 13টি ফিচারের মধ্যে প্রথম ফিচার হলো, সাপোজ ধরেন সামনে দুটো বাচ্চা খেলছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্ধ পাচ্ছে না। সো আমাদের এই ডিভাইসটি দিয়ে যখন ছবি তোলা হবে, সেই ডিভাইসটি ছবি তোলার পর ছবির সামনে কি হচ্ছে, ছবিতে কী ডিসক্রাইব করতেছে, লাইক টু বয়েজ আর প্লেয়িং, এইটা অন্ধকে মুখে স্পিচের মাধ্যমে বলে দিবে। আমাদের আরেকটি ফিচার হলো যে আমরা জানি বাংলাদেশে 8টা নোট আছে। সো সেই নোটগুলি অন্ধরা দেখতে পায় না। এখন আমরা অন্ধকে 1 টাকা দিলাম, শুধু জানি না কত টাকার নোট। তো আমাদের ডিভাইসে যখন সে মুখে বলবে যে টেক ফটো অফ দ্য মানি, সো তখন সে টাকার ছবিটা তুলে সে বলে দিবে সেটা কত টাকার নোট, 10 টাকা, 20 টাকা না 50 টাকা। এবং ধরে না আরেকটি বিষয় হচ্ছে যে একটা রুমে সে ঢুকলো, সে জানে না যে পানি বোতলটা কোথায়। সে যখন রুমের ভিতরে ঢুকে ছবি তুলবে, ছবি তোলার সাথে সাথে ছবির থেকে ডিভাইসটি বলে দিবে যে পানি বোতলটি আপনার থেকে ধরেন 30 ডিগ্রি লেফটে আর 40 ডিগ্রি রাইটে। এছাড়া এটার মধ্যে আরও ফিচার আছে, যেমন অন্ধ কিন্তু বই, নিউজ পেপার পড়তে পারে না। সো সে যখন একটি বই সামনে থেকে ছবি তুলবে, এই ডিভাইসটি বইয়ের প্রত্যেকটি লাইন তাকে লাইন বাই লাইন পড়ে শোনাবে। এবং এই ডিভাইসটি দ্বারা সে ইমেল পাঠাতে পারবে, এই ডিভাইসটি দ্বারা সে ফোন কল করতে পারবে, এই ডিভাইসটি দ্বারা সে অনলাইন নিউজ শুনতে পারবে। এছাড়া এই ডিভাইসটি ছাড়া সে ন্যাভিগেশন করে, যেমন আমরা গুগল ম্যাপ ইউজ করে যেতে পারবে। আমাদের সবচেয়ে বড় লিমিটেশন হলো আমরা এই ডিভাইসটি কমন ইংলিশে দেওয়া লাগে, আমরা সেটা বাংলায় করার চেষ্টা করছি। Hello Saja. There is a conference on blind education. Expecting your presence. From Omar Hassan Al-Bosha. ছবি তুললো, এই ছবি সে বলে দিচ্ছে আচ্ছা একটু নিয়ে যখন অন্ধ মানুষ এটা ইউজ করবে, হ্যাঁ, তখন মানে এটা কি ইউজার ফ্রেন্ডলি হবে কিনা? এটা যেহেতু আমাদের মানে আপাতত প্রজেক্ট লেভেলের আছে, সো যখন এটা আমি প্রোডাক্ট লেভেলে নিয়ে যাব তখন অবশ্যই এটা ইউজার ফ্রেন্ডলি হবে এবং আরও ছোটো হবে, তখন এটা ইউজার ফ্রেন্ডলি হবে। আর এটার প্রাইস কীরকম হতে পারে এবং লংজিভিটি কীরকম হবে? এটার আপাতত আমাদের যে বানাতে যেটা খরচ হয়েছে আর কি, অ্যারাউন্ড 34,000-এর মতো খরচ হয়েছে আমাদের এটা বানাতে। মানে আপনি যখন প্রোডাকশনে যাবেন তখন এটা এস্টিমেট করছেন না যে যখন একটা অন্ধ মানুষের হাতে এটা দিবে? হ্যাঁ, যখন প্রোডাক্ট লেভেলে চলে যাবে তখন এটা প্রাইস অ্যারাউন্ড 10 to 12,000 হবে হাইস্ট গেলে। আর এটা হচ্ছে সার্ভিসিং, মানে এটা হচ্ছে আপনার সেটা ইউজ করবে, এটা ম্যানুয়ালগুলো আপনার ট্রেন আপ করে দেবেন অন্ধ মানুষকে, নাকি ও নিজেই ম্যানুয়াল নিয়ে তারপর নিজে করতে পারবে? না, এটা হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি ডিভাইস। সে এটা হচ্ছে একবার চালু করলে, অন করলে সে ভয়েসের মাধ্যমে সবগুলো মানে ম্যানিপুলেট করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে একটু প্রসেস হতে একটু সময় লাগতেছে, তখন কি সাথে করতে পারবে? হ্যাঁ, প্রসেস হতে সময় লাগতেছে, বাট আউটপুট সে পাবে আর কি। আর মানে যখন আমরা এটা যখন বাস্তবে আপনারা ইউজ করবেন তখন সেক্ষেত্রে সাথে রেজাল্টটা বলে দেবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে।